এই ছিল হচ্ছে বিন লাদেনের ঘর, এখন অন্য কেউ বসবাস করে। একটাবার চিন্তা করেন যে তোরা বোরা পাহাড়ের নাম শুনলেই মানুষ কত চিন্তায় কত কিছু করতো। আপনি দেখেন এখানে পুরা বোম টোম ফালানো হয়েছিল, তখন সব ধ্বংস হয়ে গেছে। बिन लादेन का बाग से सेफ एप्पल भी खाया। अरे भाई क्या बांग्लादेश का लोग मेरे को पागल बना दिया। बांग्लादेश का लोग मेरे को पागल बना दिया कि हारून भाई के साथ मिलो मिलो मिलो। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি ব্লগে। আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ বুধবার 2025 সাল। আর আমি এখন আছি হচ্ছে আফগানিস্তানের জালালাবাদ শহরের পাশে। এই গ্রামের কথা জানা নাই, এদিকে আশেপাশে হচ্ছে বিভিন্ন ক্ষেতপালা, অর্থাৎ জাইতুনের বাগ, তারপরে আছে হচ্ছে মাল্টা ইত্যাদি আপনার ফ্রুট এর বাগান। তো আমরা এখন যাব হলো খলিফা, हम लोग कहाँ जा रहे हैं? তোরা বোরা और क्या স্পিনগার। তো সেই বিখ্যাত জায়গা যে তোরা বোরা, ওইখানে যাব। তাহলে চলুন আমরা কন্টিনিউয়াসলি করি, দেখি আর আশেপাশের পরিবেশ দেখি। তো তোরা বোরা কে পাহাড় হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খলিফা বলতেছে, ক্যামেরার পিছনে খলিফা আছে, বলতেছে যে পাহাড়। তাহলে চলেন, আমিও প্রথমবার যাইতেছি, দেখবো, দেখাবো। তো তোরা বোরা পাহাড় মূলত বিখ্যাত, তার কারণ হলো ওই যে ওসামা বিন লাদেন ছিল, এরকমের কারণে এগুলো বিশ্ববিখ্যাত হয়ে গেছে এই তোরা বোরা পাহাড়। কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে স্পিনগার। তো আমি জিজ্ঞাসা করলাম খলিফা এবং শফিক উস্তাদকে যে স্পিনগার মানে কে। তো স্পিন মানে হচ্ছে পরিষ্কার সাদা চকচকা ইত্যাদি, আর গার মানে হচ্ছে পাহাড়। তো তাদের মতে স্পিনগার মানে হচ্ছে সাদা চকচকা এবং ফর্সা টাইপের পাহাড় আর কি, ওইটাতে নাকি বরফ পড়ে এই জন্য আর কি। তো এই হলো স্পিনগার যাওয়ার রাস্তা। এটা জালালাবাদ শহর থেকে আপনাকে বাঁ দিক দিয়ে যাইতে হবে। তোরা বোরা সবাই বললেই চেনে আর কি, কারণ এই তোরা বোরা পাহাড়ের এইখানে এমন পরিমাণ আপনার, আরে কালেবানে চেকপোস্ট চলে আসছে, পরে কথা বলি। তো মূলত এইটাই যে এই জায়গা জনপ্রিয়, কারণ তোরা বোরা এমন কোনো নিউজ নাই মনে হয় যে তোরা বোরা পাহাড় সম্পর্কে নিউজ দেয় নাই। তো মূলত আমরা এই জন্যই যাচ্ছি, ওইখানে আশেপাশে পরিবেশ দেখব, আপনাদেরকে দেখাবো। আমি যখন সাইকেলিং করি তখন আমার ক্যাপের মধ্যে ক্যামেরা থাকলে অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু গাড়ি থেকে যখন আমি ক্যামেরা ব্যবহার করি তখন কিন্তু আপনার তালেবান কনফিউজড হয়ে যায় যে এটা কিসের ক্যামেরা। আর আফগানিস্তানে আপনার মানে আপনি অস্ত্র নিয়ে ঘুরেন তাতে কোনো সমস্যা নেই, বাট ক্যামেরা নিয়ে ঘুরবেন তাতেই যত সমস্যা আর কি। তো ঠিক আছে, আমরা আগে যাই, আপনাদেরকে দেখাই। আমিও প্রথমবার যাইতেছি, জাস্ট 2 খলিফা আছে এখানে, 2 শফিকুল্লাহ আছে, দুজনের কাছে ইনফরমেশন নিব, আপনাদেরকে দেখাবো, আমিও দেখব। দেখেন কত সুন্দর একটা মসজিদ, এটা অত্যন্ত পুরাতন, এটাকে নাকি তারা বলে হচ্ছে আখনজাদা মসজিদ। আবার এটার ভিতরে তো इसके अंदर शायद किसी का कब्रिस्तान भी है, তারা জিয়ারত বলে আর কি। মসজিদ ভিতরে जो पानी के निकालते हैं, हमारा ऊपर से पानी आया, मतलब बहुत ज़्यादा ऊपर आते हैं। তো উনি বলতেছে আর কি, যখন আপনার এখানে পানির জন্য খনন করে তখন পানি অত্যন্ত মানে পানির বেগ নিচে থেকে অত্যন্ত বেশি বাইরে যায়, এবং পানি আপনার এমন পানি আসে যে পানি উপরে পর্যন্ত চলে যায় আর কি, অর্থাৎ এখানে পানির পরিমাণ যথেষ্ট ভালো। আর এইখানে দেখেন সকাল সকাল মানুষ শাকসবজির খেতে কাজ করতেছে। এরকম পরিবেশ দেখলে মনে হয় যে আমাদের বাংলাদেশের আমরা গ্রামাঞ্চলে চলে আসছি, খুব বেশি একটা পার্থক্য দেখা যায় না। তো আমরা একটা মার্কেটে আসছি, তোরা বোরা পাহাড় নাকি এখান থেকে অনেক দূরে। খলিফা বলতেছে যে প্রায় বিকাল হয়ে যাবে মনে হয় পৌঁছাতে 5-6 ঘন্টার নাকি লাগবে, আমি জানি না, ও বললো আর কি। আফগানিস্তানের মানুষের কাছে সব কিছু আইডিয়া করা যায় না। তো এখানে এই যে মাংসের দোকানে, এখান থেকে হচ্ছে গরু মাংস কিনতেছি, কারণ আমরা নিজেদের খাবার নিজেরাই রান্না করব। খলিফা স্টোভ এগুলো ইত্যাদি নিয়ে আসছে এই জন্য আর কি। তো ঠিক আছে, আমরা সামনে আগাই, অনেক কিছু দেখব, যেহেতু লম্বা ভ্রমণ আপনাদেরকে দেখাবো। এই দেখেন কীরকম রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে। খলিফা
इसमें जा सकते हैं और आ सकते हैं। वाह खलीफा, इसमें गाड़ी नहीं आएगा शायद। हाँ গাড়ি আয়েগা? हाँ इंशाल्लाह। আচ্ছা দেখতে তো দেখতে পাচ্ছেন এরকম রাস্তা দিয়ে, আর ওই যে পাহাড়, আর এখান থেকে পাহাড়ের ভ্যালিগুলো দেখেন কত সুন্দর। এসব তুত গাছ है ना? তুত তুত है नहीं ना? नहीं तूत नहीं है, वो वाला तूत है। कोई दूसरा फ्रूट? আচ্ছা জানি না, মানে গাছপালা দেখতেই পাচ্ছেন। আর এই দেখেন রাস্তার অবস্থা। चिनार। চিনার। अच्छा ये चिनार है ये दरख्त। ओ, इसमें फ्रूट होता है? नहीं ये फ्रूट नहीं है, इसके साया है बहुत। ও আচ্ছা আচ্ছা। তো এটা হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার কোনো ফ্রুট টুট কিছুই হয় না, বাস গাছে ছায়া মিলে। दिखा रहा हूँ ना दादा। দেখেন আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়িঘরগুলো কেমন, আর এখানে নিরাপদ পানির জন্য টিউবওয়েল দেওয়া আছে। এই দেখেন এগুলো এগুলো ইয়ে হ্যাঁ না তুত গাছ? हाँ ये दूध है। আচ্ছা আচ্ছা। ओ पूरा पूरा مرغاية أنا ديم। جيزة كت بردار بتاواني شميتي। এই দেখেন আফগানিস্তানের গ্রামাঞ্চলের বাড়িঘর কত সুন্দর। এই যে এই পথ দিয়ে, এই যে যে জায়গা দিয়ে হচ্ছে পাহাড় থেকে আসা পরিষ্কার পানি আসে, जब दौर में हुई। যার जन्य এই গাছগুলিও খুব সুন্দর করে বড় হয় মাশাআল্লাহ। और ये बिरुबार में वाला जोन में प्राय कचालू में बड़ा हो। खलीफा ये तो कराबाग जैसा हो गया आपका गांव जैसा। তো আমরা মূলত আসছি হচ্ছে এই যে শফিক উস্তাদ যিনি, ওনার বাসায়, ওই যে ওইটা হচ্ছে ওনার বাড়ি। এখান থেকে একটা জিনিস নিব, তারপরে আমরা তোরাপুরার দিকে রওনা দিব। আর দেখেন যে আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামাঞ্চলের এবং কৃষি জমি, সেই সাথে হচ্ছে এখানে যারা কৃষির সাথে সম্পৃক্ত জনগণ আছে, তাদের বাড়িঘর, তাদের রাস্তাঘাট এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল। আসসালামু আলাইকুম। अल्हम्दुलिल्लाह। शफी सास का बेटा है। अच्छा बड़ा बेटा? नहीं बड़ा भी और भी है। अच्छा अच्छा माशाल्लाह। बांग्लादेश को जानते हैं? बांग्लादेश से आया। तो इन्हीं হচ্ছে শফিক উস্তাদ যে, উনি হচ্ছে ये कितने नंबर पे आते हैं बेटा? 2 नंबर से। अच्छा 2 नंबर में। 2 नंबर। तो उन्हीं হচ্ছে ওনার দ্বিতীয়। कितना बेटा है उनका, बेटा बेटी? चांद तो मेरा से। बहन बेदार से। 5 बहन बहन नहीं? बहन। बहन 3 बहन। अच्छा अच्छा। आपको उर्दू भी आते हैं? माशाल्लाह माशाल्लाह। बहुत अच्छा लगा। তো ওনার হচ্ছে 5 ভাই আর হচ্ছে 3 বোন, আর এখানে তারা কৃষিকাজ করে, এখানে জীবনযাপন চলে আর কি। এখানে কত সুন্দর দেখছেন প্রাকৃতিক পরিবেশ, জীবন কত শান্তিময়, কোনো শব্দ নাই, কিছু নাই। এই জন্যই বলি যে কখনো কখনো আফগানিস্তান থেকে আপনি জীবনে শিক্ষা পাবেন যে টাকা থাকলেই, বিশাল বড় বড় বাড়িঘর থাকলেই যে মানে শান্তি সবসময় তা না। এই গ্রামেই শান্তি প্রশান্তি। উনি এখানে বসা ছিল, আমাদেরকে দেখে আমাদের সাথে দেখা করতে আসছে। এই যেগুলো সব হচ্ছে কৃষি জমি। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে পানি, এই যে ড্রেনেজ ব্যবস্থা, এগুলো ওই দূর পাহাড় থেকে পানি আসে। তো আফগানিস্তানে আল্লাহ তাআলা অনেক অনেক রহমতের পাশাপাশি এক পরিষ্কার পরিচ্ছন্ন পানির ব্যবস্থা করে দিছে। এটা হলো আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। तेरा शो बच्चा इंजीनियर सब था वही। शफीक उस्ताद तो पूरा हीरो बन गया रे। क्या करो घर पे आया हो ना। জি জি জি, দেখছেন শফিক উস্তাদ কাপড় চেঞ্জ করে এখন পুরো হিরো হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই যে শফিক উস্তাদের ইনি তো ছেলে, উনি বলতেছে যে আপনার মেহমান নামাজি করার পরে যাবেন, অর্থাৎ মেহমানদারি করার পরে যাবেন। এই দেখেন এখানে মজাদার একেবারে গরম গরম গাছ থেকে আঙ্গুর নিয়ে আসছি। আর আরেকটা ফ্রুট क्या नाम था? इंजीर। अंजीर वो ताদের ভাষায় হচ্ছে এটা पश्तो अंजीर। में बोलता है इसको इंजीर। इसका नाम है इंजीर गुल है। अच्छा अच्छा। इसका नाम इंजीर गुल है। ये पश्तो में बोलते हैं इंजीर। इंजीर। इसका पुल कोई दुनिया में नहीं देखा है। अच्छा किसी ने नहीं देखा। किसी ने दुनिया में इसका ये पुल रात नहीं। में आते हैं और रात में चले दिन जाते में हैं। जाते हैं। सुभान रात अल्लाह। में कोई इसको नहीं देखा है दुनिया में। कोई इसका कोई बुजुर्ग आदमी अगर देखे तो किस्मत वाला बंदा अगर किस्मत मेरा, वाला मतलब इसमें फूल होता है बट वो रात में ही फूल होते हैं और रात में ही निकल जाते हैं। निकल जाते हैं। সুবহান আল্লাহ। ने इसको नहीं। দেখছেন এই প্রথম এরকম জীবনে কোনো ফ্রুটস দেখলাম আসলে। হ্যাঁ এটার নাম দিয়েছে হচ্ছে আঞ্জির, তারা আঞ্জির বলে।
अच्छा पश्तो में इंजीर। अच्छा, दारी में अंजीर और पश्तो ভাষাতে হচ্ছে उर्दू में भी अंजीर बोलता है। উর্দু में भी अंजीर बोलते हैं। अच्छा, अंजीर बोलता है। তো এই হলো আফগানিস্তান ভ্রমণ। আপনি এমন কিছু দেখতে পারবেন, এমন কিছু জানতে পারবেন। इसको एक ऐसे खाते मतलब अंदर घुसा दो। ওকে, बहुत मीठा, बहुत হ্যাঁ। তো এই হলো আফগানিস্তান ভ্রমণের সৌন্দর্য। আমার মনে হয় না যে আপনার আগে কখনো এগুলো দেখছেন বা আপনাদেরকে কেউ দেখাইছে। थैंक्स टू ये बट पर ये खलीफा जब तक मेरे साथ है तब तक मेरे कोई टेंशन नहीं है ना। তাহলে আমি জিজ্ঞাসা করি फ्रूटेर কোনো स्पेशल কিছু আছে কিনা। खलीफा ये फ्रूट का कोई स्पेशल कोई चीज़ है और बस सिर्फ लोग खाते हैं और कोई? नहीं, ये बहुत पेट को बहुत अच्छा। अच्छा अच्छा, वो पेट के कोई मसला है तो कोई दवाई की तरह? दवाई की तरह। इसको सर्दी में बहुत खाते हैं। मैं तुझको दिखाऊं वो सर्दी वाला। इसको धूप में लगाते हैं। ये थोड़ा सख्त होता है। सख्त होता है। जैतून की तरह। अच्छा, जैतून की तरह तो है। इसमें स्पेशलिटी क्या, सिर्फ लोग खाने के लिए और कुछ नहीं? हाँ। और बाजार में बेचते भी है? अच्छा अच्छा, ठीक है, शुक्रिया भाईजान, तशक्कुर। ओ सॉरी, देरा मनाना, यहाँ पर तो पश्तो है। আফগানিস্তানে দুই ভাষা তো এই জন্য মানে কখনো তাশাকুর বলে ফেলি, কখনো দেরা মানানা বলে ফেলি আর কি। তো আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, এখন ভিন্ন রাস্তায় দিয়ে যাইতেছি। আফগানিস্তানের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে জীবনযাপন এবং রাস্তাঘাট ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আফগানিস্তানের সব থেকে পছন্দের জিনিসের মধ্যে হচ্ছে আমার এই মাটির দেওয়াল, মাটির ঘর ইত্যাদি। খুবই ভালো লাগে কিন্তু ভাই, মানে আপনি যখন এই মাটির ঘর আর মাটির দেওয়ালগুলো দেখতে শুরু করবেন না, তখন আপনার কাছে মনে হবে যে মানে এটা একটা প্রমাণস্বরূপ যে আপনি এখন আফগানিস্তানে আছেন। এই গরমের মধ্যে এই মাটির ঘরের মধ্যে বসবাস করার কী যে এক শান্তি। যাদের টাকা নাই, যাদের এসি নেই, একমাত্র তারাই বুঝবে। যাদের এসি আছে তারা তো কোনো জায়গা, যে কোনো জায়গার মধ্যেই এসি লাগায় ব্যবহার করতে পারে। চলেন আপনাদেরকে এক অপরূপ সৌন্দর্য দেখাই। এই দেখেন, আরে আমরা আসছি আর এখানে এই সূর্য চলে গেছে, এই জন্য আপনারা এখান থেকে এখানকার যেই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু কম অনুভব করতে পারবেন। তারপর আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন আফগানিস্তান কত সুন্দর, মাশাআল্লাহ। এই দেখেন মেঘে ঢেকে গেছে, না হলে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগতো। খালি চোখে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, ভীষণ সুন্দর। এক তো আমরা একটু উঁচু পাহাড়ে আসি, পাহাড় থেকে ওই ভ্যালিগুলা, তারপরে হচ্ছে পাহাড়ের নিচে যে সকল গ্রাম, ফসলি জমি, সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর, যা দেখতে খুবই ভালো লাগে। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আপনারা ক্যামেরা থেকে না, যখন আপনি বাস্তবে আসবেন তখন কিন্তু আপনি এই স্থানগুলি, এরকমের যে স্থানগুলো আছে এগুলোকে আরও বেশি উপভোগ করতে পারবেন। তাহলে চলেন সামনে যাই, দেখবো, আপনাদেরকে দেখাবো। এতক্ষণ তো পাকা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা শেষ, আর এই হলো প্রেজেন্ট রাস্তা, যেটা দিয়ে আমরা তোরাবোরা পাহাড়ের দিকে যাব। প্রায় আরও সম্ভবত 1.5-2 ঘন্টার জার্নি এখনও বাকি আছে। জানি না ক্যামেরাতে কতটুকু আসবে, বাট ওই সামনে যে পাহাড় দেখতেছেন অল্প অল্প মনে হয় দেখা যায়। काला पहाड़ को देख रहे हो? ওই যে बमबारी हुआ है। अच्छा, আপনাদেরকে নিয়ে যাই। देख रहे हो? खलीफा बोलते से हाँ हाँ ये सब काला है, ये यहाँ पर ही बमबारी हुआ था ना। अच्छा हाँ, ये आसपास का पहाड़ আবার सफ़ेद है, बट ये काला हो गया। আচ্ছা দেখেন আশেপাশে পাহাড়গুলো হচ্ছে সাদা, আর ওই যে আর সামনের যে পাহাড় এগুলো হচ্ছে কালো। ওগুলোতে সবথেকে বেশি মানে আমেরিকা ন্যাটো মিলে বোম ড্রপ করছিল আর কি। তো ঠিক আছে, আমরা আরও কাছে যাই, তাহলে আপনাদেরকে আরও ক্লোজলি দেখাইতে পারবো। আপনারা হয়তো এখন ওই সামনের কালো পাহাড়গুলো একটু দেখতে পাচ্ছেন অল্প অল্প, যদিও আমরা আরও ক্লোজ যাইতেছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের সেই নিচে নামতে হবে পাহাড় থেকে। তো এই হলো তোরাবোরা অঞ্চল। আরও ক্লোজ যায়, আরও দেখাই এই পাহাড় কেমন পরিমাণ বোম ফালানোর পরে ওই এদিক থেকে এদিকে যতগুলো পাহাড় আছে সব কালো হয়ে গেছে। চিন্তা করে দেখতে পারেন যে কী পরিমাণ এখানে বোমা হামলা করা হয়েছে, যে পাহাড় এখনও এত বছর হয়ে গেছে, প্রায়
25 বছরের কাছাকাছি মনে হয়ে গেছে, এখন এই পাহাড় কালোই রয়ে গেল। যারা এখানে ছিল আমি তাদেরকে নিয়ে চিন্তা করি যে এখানকার মানুষ মনে হয় শুধু বোমের আওয়াজই মনে শব্দেই মনে মারা গেছিল হয়তো অনেক মানুষ। হ্যাঁ সুবহানাল্লাহ, কীরকম না জানি ছিল তাদের জীবন জিন্দেগি। ये थोड़ा बड़ा पहाड़ ऊपर वाला ওই যে সামনে যে উঁচু পাহাড় দেখতেছেন এইটাই সেই বিখ্যাত তোরাবোরা পাহাড়। আর বলতে গেলে এই গ্রামকেও বলা হয় তোরাবোরা গ্রাম। তো দেখতে পাচ্ছেন এটার আশেপাশে পরিবেশ। আর আমাদের একটু ভুল ছিল, সেটা হচ্ছে যে আমরা দূর থেকে কালো দেখে ভাবছিলাম যে সম্ভবত এখানে মনে হয় বোমের কারণে কালো হয়ে গেছে, আসলে না, এই গাছপালার কারণে। खलीफा ये जो पशाई का गांव में जिस तरह का बादाम का दरख्त है वो इस तरह का ही है? अच्छा अच्छा। তো আপনারা যারা ওই যে পাশাই আদিবাসী বা পাশাই জাতিদের যেই ব্লগ দেখছিলেন ওইখানে যেমন কালো বাদাম আছে, এইখানেও নাকি এই রকমের গাছপালা। তো আমরা আরেকটু ক্লোজ যাই, দেখি। तो काला बादाम के सबसे ऊपर महंगे बादाम है वो काला बादाम छोटा। ये कहाँ पर देखने को मिलेगा? तुझको मैं काबुल शहर में दिखाएंगे। ठीक वो है। सब दुनिया से ऊपर बादाम वो वाला है, उसको हम जलगोजा बोलते हैं। अच्छा अच्छा जलगोजे से आगाक बोलते हैं दरी में। अच्छा अच्छा। वो बहुत सस्ता है ना, तो महंगा है? महंगा है। अच्छा अच्छा I'm sorry। ওকে। তো খলিফা বলতেছে যে এই যে কালো বাদাম যেটা আছে ওইটা নাকি আপনার সব থেকে দামি এবং পৃথিবীর মধ্যে সব থেকে মানে রেয়ার, যা আফগানিস্তানে বেশি পাওয়া যায়। আর এখানে ভ্যালির সৌন্দর্য দেখেন, এটা কিন্তু অত্যন্ত কি বলে প্রত্যন্ত অঞ্চল এবং শহর থেকে অনেকটা ভিতরে। আমরা গত 2-2.5 ঘন্টা ধরে যদি আসতেছি আর আসতেছি। काबुल प्लेयर बनना था। हाँ वो बल्लारा न लरी क्लार सो जलालाबाद بدون دينا ना 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 عند غيا ولا ها دالار خدا كاغا بلارا لا لا سر بل لير بلار يا بل لير بندا गाड़ी इसलिए नहीं कोई سيد Почти अगला को 25 तक हाँ 25 दे दे वो خير بس छोड़ दे वादा माशाल्लाह। देख लिया मसद का पर रुका खबर गया है कार को देख रहे हो। वो बंदा को क्या पूछा था कि हमने पूछा कि उसामा बिन लादेन का घर कहाँ पर है। वो बड़ो पहाड़ में वो तूने दिखा। अभी वहाँ पर पहाड़ में जाएंगे, उसामा बिन लादेन का घर भी देखेंगे, वो पहाड़ को भी देख लेंगे, वापस पिकनिक करेंगे या नहीं करेंगे, वापस आ जाएंगे। तो जाने का रास्ता है? हाँ जाने का रास्ता है। तो ठीक। एक पैगाम बांग्लादेश के लोग को, आई लव यू बांग्लादेश का सब लोग को आई लव यू। আপনাদের সকলকে শফিকুল্লাহ ভাই ভালোবাসে বইলা দিল। আর আমরা এই মুরব্বীকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি তথ্য দিয়ে দিছে আর কি। তো এখন আমরা এই রাস্তা ফলো করে করে যাব। দেখছেন কি বিশাল পাহাড় পর্বত পাড়ি দিয়ে তারপর আমরা যাইতেছি। আর এই রাস্তার অবস্থা দেখেন, এমন অফ রোডের মধ্যে আসাটাই অনেক টাফ এবং বিশাল উঁচু পাহাড় থেকে নিচে যাওয়া আবার পাহাড়ের উপরে ওঠা, তাও আবার এই পাথরের রাস্তা দিয়ে, এটা অত্যন্ত বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আর সেই সাথে খলিফার খুব কষ্টকর ড্রাইভিং করতে হইতেছে। খলিফা যা सकते আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। नहीं जा सकते। थोड़ा पीछे लेकर गाड़ी को साइड करो, हम लोग पैदल में जाते हैं। आई तो ज्ञान गाड़ी পর্যন্ত দাঁড়ায় গেছে। मैं भी उतर जाऊँ? अच्छा अच्छा চলুন দেখি কিছু একটা করা যায় কিনা, সাহায্য করতে হবে। দেখছেন ইন্নালিল্লাহি, দোনো মোবাইল পড়ে গেল। দেখছেন অবস্থা রাস্তার। खलीफा इस तरफ लो गाड़ी को। हाँ धीरे धीरे आहिस्ता आहिस्ता। তো দেখতে পাচ্ছেন এই হলো এটার রাস্তা। এই পাথরে এই চাকা দিয়ে উঠবে না, এটা 4x4 অফ রোড গাড়ি চাই, তারপর হচ্ছে ডুয়েল ইঞ্জিনের গাড়ি, ওগুলাতে মনে করেন আপনার টাইনে হাইসা হইলেও নিয়ে যাবে। আর ওই যে দেওয়াল দেখতেছেন সম্ভবত এইটাই হচ্ছে বিন লাদেনের বাড়ি।
তাহলে চলেন আমরা উপরে যাই, কিছু দূর হাঁটতে হবে 10-15 মিনিট, তারপর ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছাইতে পারবো। जलाने के लिए लकड़ी ও আচ্ছা আচ্ছা, দেখেন রাস্তার অবস্থা। আর এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলির পাতা এবং ডালাগুলা তারা এখানে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে থাকে। আর দেখেন অস্তিত্ব নাই, কেমন জায়গাতে তিনি ছিলেন। এই দেখেন এখানে বাউন্ডারি তৈরি করা, দেখে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা বেষ্টনীত অঞ্চল। তো ঠিক আছে, আমাদের আগে কথা বলতে হবে, অনুমোদন মিললে হয়তো দেখতে পারবো, আর নয়তো চলে আসতে হবে। আগে সামনে যাই, দেখি অনুমোদন মিলে কিনা। ওই যে পাহাড়ের উপরে দেখেন ট্যাঙ্ক, যেটা হচ্ছে রাশিয়ার তৈরি বলা হয়ে থাকে, যেটা ওসামা বিন লাদেনের ট্যাঙ্ক ছিল। সম্ভবত মনে হয় উনি এখানেই ছিল। ওই যে ঘর দেখা যায়, ট্যাঙ্ক এখানে এখনও আছে। আর ওই পাশে দেখেন এই যে আরেকটা ঘর বাড়ি আছে দেখা যায়, জানি না কারা বসবাস করে, তবে তালেবানের পতাকা দেখা যায়, সম্ভবত তারাই থাকে। ये टैंक जो है ना खलीफा, मुझे लगता है कि बिन लादेन ने कब्जा किया था रूसिया से, अभी भी यहाँ पर मौजूद है। সুবহানাল্লাহ, এখান থেকে পাহাড়ের ভিউগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আর এই যে ট্যাঙ্ক এখন প্রায় ধ্বংস হয়ে যাওয়ার মতো, এক পাশে দেখা যায় চেইন খুলে গেছে, অন্য পাশে এখনো রয়ে গেছে। এগুলা সম্ভবত T-55 और T-69 बैटल टैंक হবে সম্ভবত, रशिया तैयारी। खलीफा, आपको याद है कि हम लोग कॉल ऑफ ड्यूटी में ये गेम खेला था इस तरह का टैंक इस्तेमाल करके? देखें ये टैंक এখন এইখানেই আছে। আর কি পরিমাণ শক্তিশালী ট্যাঙ্ক, আজকে 50 বছর পরেও কত স্ট্রং, কতটা উপর আসছি। বাট এই স্থানটা কিন্তু একেবারে শান্ত, সম্পূর্ণ শান্ত। ওই যে এখানে আবার বসার জন্য একটু, বসার জন্য না, এটা মানে কোনো সাইনবোর্ড ছিল কিছু লেখা, এটা এখন ভেঙে কেমন এই ইয়ে হয়ে গেছে আর কি, কি বলে যাত্রী ছাউনির মতো হয়ে গেছে। তো এই সেই বিখ্যাত তোরাবোরা পাহাড়, এর আশেপাশে সবই হচ্ছে তোরাবোরা পাহাড়ের অংশ। আপনারা এই ট্যাঙ্কের অবস্থা দেখেন যে আজকে প্রায় 40 থেকে 45 বছর কিংবা 50 বছরের অধিক সময় যাবৎ এই ট্যাঙ্ক পড়ে আছে। বাট এখনও দেখেন, দেখতেই মনে হচ্ছে যে কি পরিমাণে স্ট্রং, কত শক্তিশালী। হ্যাঁ ভাই, হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা। তো ওইখানে হয়তো খলিফা কারোর সাথে কথা বলতে গেছে, তো আমরা বলতেছি উপরে যাওয়ার জন্য। আর এই দেখতেই পাচ্ছেন এই ট্যাঙ্কের অবস্থা। চলে আপনাদের ট্যাঙ্কের ইঞ্জিন মনে খুলে নিয়ে গেছে। হ্যাঁ ওই দেখেন ভিতরে আর কিছুই নেই, খোলামেলা। এখানে দেখা যায় চিপস টিপস ফালায় রাখছে, অনেকে আসে দেখতে। ট্যাঙ্কের ইঞ্জিন টিঞ্জিন সব কিছু খুলে নিয়ে গেছে। ওই যে ওখানে একটা ঘর দেখা যায়, আশেপাশের পরিবেশ, তবে জায়গাটা খুবই শান্তিপ্রিয়। মানে এখানে আপনি খুব শান্তিতে জীবনযাপন করতে পারবেন, শব্দ নাই, কিছু নাই, নেটওয়ার্কও নাই। আর এখান থেকে আপনারা ওই ভ্যালি দেখেন, সামনে গিয়ে দেখাইতে পারবো, সূর্য সামনে আসতেছে তো এই জন্য অন্ধকার আসে। একটাবার চিন্তা করেন যে তোরাবোরা পাহাড়ের নাম শুনলেই মানুষ কত চিন্তায় কত কিছু করতো। আপনি দেখেন এনাদের দায়িত্ব হচ্ছে এটা নিরাপত্তা দেওয়া। এই দেখেন কত সুন্দর বিছানা করে দিছে আমাকে এইখানে রেস্ট নেওয়ার জন্য। আপনি একবার চিন্তা করেন এই মানুষগুলাকে পৃথিবীতে এমনভাবে দেখাইছে। এই দেখেন ঠান্ডা পানি নিয়ে আসছে, আমরা তখন বসে চা পান করছি। এখন তাদেরকে নিয়ে আজকে আমরা এই পিকনিক করব, এখানে খাবার রান্না করব। ওই যে ওই কারিসা উনি হচ্ছে এখানে লাকড়ি ব্যবস্থা করতেছে আগুন জ্বালানোর জন্য। আর বিন লাদেনের যে গ্রাম ছিল ওইটা হচ্ছে ওইখানে আমরা যাব। তো আপনি একবার ভাবতে পারেন যে এখানকার মানুষ মেহমানদারি, এই পাহাড়ের উপর আসার পরেও
মেহমানদারি, এমন দেখেন কত সুন্দর সিট আইনা দিছে, এরপরে বালিশ আইনা দিছে বসার জন্য। আপনি জানেন আল্লাহর কসম যে আমার কখনো কখনো চোখে পানি চলে আসে এই মানুষগুলাকে দেখে। এত ভালো মানুষ, এত শান্তিময় মানুষ, তাদেরকে এমনভাবে দেখানো হয়েছে। গত কিছুক্ষণ যাবত আমার চোখে পানি আসতেছিল যে যেই তোরা বোরা পাহাড়ের নাম শুনলে মানুষ ভয় পাইতো, এই যে পাহাড়, এখানে এমন পরিমাণ বম্বিং হয়েছে ভাই। মানে যারা এখানে ছিল তারা, তখন তো আমরা গল্প করছিলাম, তো আমাদের হচ্ছে এখান থেকে তাদের নিচে তাদের যে অফিস আছে ওইখান থেকে অনুমতি নিতে হয়। ওখানে ফোন করার পরে এই যে ব্যক্তিরা আছে তারা আমাকে নিরাপত্তা দিয়ে নিচে দিয়ে আসবে, যদিও নিরাপত্তার কিছুই না দেখছেন, কিন্তু তারা আমার জন্য এতটুকু করবে। এই হলো বর্তমান আফগানিস্তান। আমি জাস্ট যখন আমি চিন্তা করি তখন চিন্তা ভাবি আসলে মানে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, তালেবানকে আর্মির মতো যে সেনাবাহিনী এটার মতো তুলে ধরছে না, মানে এমনভাবে তুলে ধরছে তালেবান মানে হচ্ছে খাইয়া ফেলবে, গিলা ফেলবে এরকমের। অথচ দেখেন এখন আমরা খাবো, আমরা নিচে যাব, দেখবো, দেখার পরে ওনারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে নিচে পর্যন্ত নিয়ে যাবে, যদিও নিরাপত্তার কোনো দরকার নাই। তো এই হলো বাস্তব আফগানিস্তান। আপনি যদি মিডিয়াতে দেখেন তাহলে এমনভাবে দেখাবে যে কতটা মন্দ। যাই হোক, আমাদের খাবার তৈরি হোক, তারপর আপনাদেরকে নিয়ে যাই। আর এটা মনে হয় যে মানে অন্যরকম ইন্টারেস্টিং একটা ব্লগ হবে আমার ধারণা। আমি খলিফাকে বলছিলাম যে আল্লাহর বান্দা এইভাবে রাস্তা দেখে, আর আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বান্দাকে ভালো কিছু দেয়, তার বাস্তব প্রমাণ। এই তোরাবরাতে আসছি আমরা, গরুর মাংস টাংস সব কিনে নিয়ে আসছি। তখন আমরা চিন্তা করতেছিলাম যে এখানে শুধু দেখে চলে যাব, পিকনিক কোথায় করবো। আর দেখেন আল্লাহ তাআলার বিশেষ রহমত, এই যে এখানে কারি সাহেব আছে, এখানে কারি সাহেব, সকলকে নিয়ে আমরা এখানে পিকনিক করব। তো এর থেকে সৌন্দর্য আর এর থেকে আল্লাহ তাআলার বিশেষ রহমত আর কি হতে পারে, যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আল্লাহ ताला সুযোগ করে দিয়েছে पिकनिक করার জন্য। ठीक है खलीफा, आप अपना काम करते रहो और हम भी हमारा काम करते रहो। जी जी जी, सब जाएंगे, घूमेंगे फिरेंगे, देखेंगे इंशाल्लाह। তো দেখেন দুই কারি সাহেব চলে আসছে, ওই যে পিছনে একজন আছে উনি আসবে, অস্ত্র নিয়ে আসছে। এমনিতেই মানে তারা তো মনে করেন নিরাপত্তা কর্মী, তাই তাদের কাছে অস্ত্র থাকতে হয়। তো ওই যে গ্রামটা দেখেন, এটাই মূলত হচ্ছে বিন লাদেনের বাড়ি ছিল, উনি এখানে বসবাস করতেন। আর ওইখানে ভিতরে একটা গুহা আছে, যদি চেষ্টা করবো আমরা ওই গুহাতে যাওয়ার জন্যে। তাহলে আমরা একটু ক্লোজ যাই, তারপর আপনাদেরকে দেখাই। তো আমাদের পাশাপাশি আরেকটা গাড়ি আসছে, আর এইটা হচ্ছে মসজিদ। ইয়ে আবি মসজিদ হ্যাঁ না? হ্যাঁ, ইয়ে মাইক লাগা হয়ে দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে মসজিদ, আর সামনে হচ্ছে বিন লাদেনের বাড়ি। আমরা একটু সামনে যাব, আপনাদেরকে দেখাবো। এখানে অল্প অল্প কিছু মানুষ বসবাস করে, তারা অত্যন্ত গরিব। তাদের জীবনযাপন হিসাবে আছে হচ্ছে পশু পাখি চড়ানো, সরি ওই যে কেটল অর্থাৎ দুম্বা খাসি, যার কাছে যেটা আছে আর কি, রাখালদের জীবন যেরকম হয় এখানের জীবন এরকমের। এইটা ছিল হচ্ছে বিন লাদেনের বাসস্থান। আর আপনি এখানে দেখেন এমন বোম ফেলাইছে রে ভাই, যে একেবারে বিশাল বড় কুয়া হয়ে গেছে, ভিতরে অনেকটা গভীরতা। এই পাহাড়ের মধ্যে এমন পরিমাণ বোমবারি কিয়েছে ভাই, প্রায় হ্যাঁ এইখানে দেখেন ট্যাঙ্ক আছে, এই যে দেখছেন, এই যে এখানেও ট্যাঙ্ক আছে, ওইখানেও ট্যাঙ্ক আছে। এখানে প্রচুর লড়াই হয়েছিল সম্ভবত। সুবহানাল্লাহ, এগুলা দেখলাম। এখন তো মানুষ এই যে এখানে কৃষি কাজ, यहाँ पे सब्जी फलाते हैं ना, सब्जी वही करी का ना। चलिए थोड़ा आगे जाते हैं, देखते हैं अल्लाह का नाम लेके। আমি যতদূর জানি যে ওসামা বিন লাদেন উনি অত্যন্ত প্রতাপশালী, অনেক টাকা পয়সার মালিক ছিল। সেই মানুষ কি চিন্তায় সব কিছু ছেড়ে দিয়ে সৌদি আরবের আফগানিস্তানের এই প্রত্যন্ত অঞ্চলে আইসা জীবনযাপন। এই ছিল হচ্ছে বিন লাদেনের ঘর। এখন অন্য কেউ বসবাস করে, যেহেতু অন্য কেউ বসবাস করে তাই আপনাদেরকে ভিতরে নিয়ে যাইতে পারবো না। আর এটা এখনই বানানো হয়েছে। আর এখন তো অনেকটা মডার্ন গাড়ি আসতে পারে সব কিছু, কিন্তু তার আগে কোনো রকমের গাড়ি বাড়ি কোনো কিছুই ছিল না। আপনি নিজে অনুভব করতে পারেন যে আজকে থেকে 20-25 বছর আগে, 25 বছর না 30-35 বছর আগের ঘটনা হবে, কারণ 90-এর দশকে উনি এখানেই বসবাস করতো। তো তখনকার জীবন কেমন ছিল আর আজকের এই আধুনিক 4G 5G দুনিয়াতে কী রকমের। তো ভাবা যায় যে একটা মানুষ কি চিন্তা করে যে এত প্রতাপশালী, এত সুন্দর জীবনযাপন চাইরা এইখানে এসে বসবাস করতো।
ঠিক আছে, আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই। আল্লাহর কসম করে বলি, আপনি যদি কখনো এইরকম জায়গাতে আসেন, দেখেন এখানে হচ্ছে আপনার আনার, এখানে আরও ফ্রুট, আশেপাশে সব হচ্ছে ফ্রুট, বিভিন্ন ধরনের ফলের গাছ। আর কত সুন্দর এই রোদের মাঝখানে আল্লাহ তাআলা গাছপালা দিছে। আর ইনি থাকে হচ্ছে এখানে। ইয়ে আপকা মাকান ঘর? আচ্ছা আচ্ছা, এটা মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে ওনার বাসা। হ্যাঁ ده مسجد ودي مسجد هذا ده كتابخانه وده دیرته ګور ما بمانه جوړه আচ্ছা আচ্ছা, دا منډانه ټول کړشي دا منډانه اوس کړی دي ښا دا دیره ول د کیناستل د پاس بل دیره و نوري دیره इस दरख्त पे बम गिर गया হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, और काट दिया। আচ্ছা फिर दोबारा ډېر غټه غټه ونی غټولې د منځلاري बहुत बड़ा दरख्त था। আচ্ছা, উনি বলতেছে যে এই গাছটা যেটা এটা অনেক বড় ছিল, এটার মধ্যে বোম পড়ার পরে এটা ধ্বংস হয়ে গেছে, আবার অটোমেটিকই বড় হয়ে গেছে। আর এখানে ছিল হচ্ছে বিন লাদেনের বাড়ি, ওইখানে হচ্ছে মসজিদ, পাশে হচ্ছে এখন কিতাবখানা, মানে এখানে এখন মাদ্রাসা, ইহা পর মাদ্রাসা भी है। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই আপনার এখানে যারা স্থানীয় বাচ্চা আছে তাদেরকে পড়ালেখা করে। আমার সব থেকে বেশি ভালো লাগতেছে হচ্ছে এই রোদের মাঝখানে দেখেন কত সুন্দর জায়গা, এখানে বসার ব্যবস্থা, আপনার যা খুশি, আপনার মনে চাইছে এখন একটা আনার ছিঁড়ে খেয়ে ফেলেন, অন্য ফ্রুট খেয়ে ফেলেন, কি যে ভালো লাগার মতো। আলহামদুলিল্লাহ, এখানে আসলে যেই কোনো মানুষ, একজন খারাপ মানুষেরও না কেমন একটা মনের মধ্যে একটা শান্তি চলে আসবে, এইরকম অনুভব ফিল করতেছি। আর তাদের কালচার কতটা ভালো দেখেন, যখনই মেহমান আসবে এরকম একটা গ্রাউন্ড ফ্লোর সাথে বালি সব কিছু নিয়ে আসবে, যে মেহমান আসছে আমার ঘরে, সে সর্বোচ্চ মেহমানদারি এটা উপভোগ করুক। তো এই মানুষগুলোকে দেখলে এতটা মানে ভিতর থেকে খারাপ লাগে যে সবাই তো আর মন্দ হয় না, তাই না? কিন্তু একজন মন্দের কারণে সকলে কষ্ট করতে হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আফগানিস্তান অনেক অনেক উপরে যাক, এরকম না যে টাকা পয়সা দিয়া তাদের জীবন সুন্দর হোক, আর না, প্রায় 50 বছর ধরে যুদ্ধ করছে, আর দরকার নাই। এখন জাস্ট আমাদের দোয়া, মন থেকে দোয়া করি যে এই দেশ শান্তি, এবং আমরা আসবো, দুনিয়ার সবাই আসবে, দেখবে, উপভোগ করবে, এই দোয়াটাই রইল। এই দেখেন এই পাহাড়গুলিতে কি পরিমাণ বরফ। আর এই যে বিন লাদেন সাহেব, উনি ওই বাসা থেকে বের হয়ে এই জায়গাতে হাঁটতো। আমি না চিন্তা করি যে যেই ব্যক্তির এত এত টাকা পয়সা ছিল, সব কিছু ছাইরা উনি চলে আসছিল। হ্যাঁ এই দেখেন, দেখছেন यहाँ पर ही सब है उनका ये। कभी कभी लोगों को देखकर इतना अच्छा लगता है कि ये बंदा के पास इतना पैसा थे, इतना सब कुछ है, सब छोड़ के इन्होंने ये छोटा मकान में आ गया था। एक दीवार बाकी है, अच्छा दूसरा नहीं है, एक दीवार है इसका। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এখানে দেওয়াল দেখা যায়, এখানে একটা ছোট্ট সুইমিং পুলের মতো ছিল, পাহাড় থেকে আসা যে পানি আছে, ঝর্ণার পানি, এই পানি দিয়ে উনি এখানে গোসল টোসল করতো, অজু টজু করতো আর কি। তো যখন এখানে পুরা বোম টোম ফালানো হয়েছিল তখন সব ধ্বংস হয়ে গেছে। আর ওই যে দেখেন আপেল, কি যেন একটা ফ্রুট, হ্যাঁ আপেল, আপেল, গ্রিন আপেল দেখছেন সামনে, ওই গ্রিন, আমি একটু জুম করে দেখাই তাইলে আপনারা হয়তো আর একটু ভালো করে দেখতে পারবেন। হয়তো বা এখন একটু দেখা যায়, ওই গ্রিন আপেল টাপেল ছিল আর কি। সব হচ্ছে ফলের গাছপালা, ওই যে ওইখানেও প্রচুর আপেল। শফিক উস্তাদ, शफीक उस्ताद, ये क्या वो सेब है? सेब है, हाँ। अच्छा, ग्रीन एप्पल। अच्छा अच्छा, চলেন তাহলে নিচে গিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ওনারাই বলতেছে যে চলেন আপনাকে নিয়ে যাই, হ্যাঁ ফল দেখাবে, গ্রিন আপেল আছে এখানে, যেখানে এত সুন্দর ফ্রুটস আছে। এই যে দেখেন আনার এখন বড় হইতেছে, এখনো সিজন না, সম্ভবত আরো 2 মাস পরে গিয়ে হয়তো বড় হবে। আপেলেরও সিজন না। এখানে একটা সৌন্দর্য হচ্ছে কি, যখন আপনার পরিপূর্ণ ফলের সিজন আছে, সব ফল। আচ্ছা, ये सब ग्रीन एप्पल, हाँ सुभान अल्लाह, सेफ सेफ, हाँ इंग्लिश में कहते एप्पल। ये देखें, यू नो इंग्लिश, यू स्पीक इंग्लिश, यू स्पीक इंग्लिश, माशाल्लाह। व्हाट इज योर नेम? Your name, Numze? Bilal. Bilal, अच्छा। My name is Mohammed Masood.
এই দেখেন একেবারে গাছ থেকে আপেল দেখছেন কি সুন্দর আপেল হইতেছে পুরো আপেল বাগান আপনারা যারা আফগানিস্তানে ফলের বাগান দেখতে চাচ্ছিলেন এই সুযোগে আপনারা দেখতে পাইছেন দেখেন ये सब अनार আচ্ছা এই দেখেন সব হচ্ছে আনারের গাছ ওই যে এখনো ছোট এই আপেলটাও কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি দেখতেই পাচ্ছেন এটা আরো বড় হবে তারপরে এখানে আর অন্য অন্য ফ্রুটসের বাগান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রুটস अभी भी छोटा छोटा है হ্যাঁ কত সুন্দর জায়গা যেখানে ফ্রুটস কি সুন্দর জমিন দেখেন এখানে যেই কোনো ফল ফলাদি হয়ে যায় সেটা হোক আনার সেটা হোক আপেল তুত আরও কি নাম চেরি ফল সব কিছু হয় এই জমিতে আল্লাহ তাআলা বিশেষ রহমত দিছে এই আফগানিস্তানের মাটিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ जंगल अच्छा জানগুজিয়াস আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হলো এখানে আশেপাশের পরিবেশ যিনি বিন লাদেন এই সব অঞ্চল দিয়ে হাঁটতেন যাইতেন সুরঙ্গ কিদারে সুরঙ্গ এখানে মনে একটা সুরঙ্গ থাকার কথা দেখি যদি দেখার মতো হয় তাহলে দেখবো এই হলো আশেপাশের পরিবেশ আর ওই দেখেন পাহাড় থেকে আসা পানি ধীরে ধীরে ওয়াও ওইখানে কি সুন্দর আপনার পানির লাইন করে দিয়েছেন একটু জুম করে দেখায় আপনাদেরকে এতটা জুমে আসবে না তারপর যতটুকু পারি আর কি ওই ভিতর থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি পরিষ্কার পানি আসতেছে এই পানি তারা পান করে আর ভাই কি বলবো এখানকার পানি এত পরিষ্কার এবং এত মিষ্টি আচ্ছা খানাস ওকে জানি কি বলছে বাট হ্যাঁ ওইখানে মানুষ দেখেন বসবাস করে মানে খুবই শান্তপ্রিয় একটা স্থান যেখানে এমন কোনো শব্দ নাই রাস নাই কোনো কিছু নাই ব্যাস শুধু শান্তি আর শান্তি সুবহানাল্লাহ आपका दुआ में शामिल रखिए और कभी मौका मिले तो बांग्लादेश में जाइए ठीक है ओके सलाम वालेकुम बहुत अच्छा लगा मिलके जब बांग्लादेश अगली बार आएंगे जब मौका मिले बांग्लादेश में जाओ ठीक है बिलाल साहब अच्छा लगा आपको ठीक है सलाम वालेकुम বাবুটার নাম হচ্ছে বিলাল ওর সাথে গল্প করলাম ওই আমাকে 2-3টা ছবি তুলে দিল ভিডিও করে দিল আর যে সুরঙ্গের বিষয়টা ওইখানে বন্ধ হয়ে গেছে এখানে তেমন কিছু নাই দেখার মতো শুধু একটা সুরঙ্গ আর তাও পুরোপুরি নেই প্রায় শেষ ये तूत ये खलीफा का घर में भी है ये कराबाग में ये बांग्लादेश में है बहुत कम उधर कम थी वही बहुत कम वो कुछ अलग अलग एरिया में उधर ही मिलते अफगानिस्तान में हर जगह तूत का घास हर जगह और मुझे मज़ा लगता है इस बेचारे पे बम गिरा हुआ है हाँ हाँ এই যে দেখেন এই গাছটার উপরে বম পড়ছিল এখনো দেখেন টুটা ফুটা হয়ে রয়েছে দেখছেন তারপরে আল্লাহ তাআলার রহমতে আবার এই গাছ বড় হয়েছে ঘটনা তো প্রায় 20 বছর আগের 24 বছর এতটুকু বড় হয়েছে আরও বড় হবে এই তুত গাছের উপরে পড়ছিল আর দেখেন পাহাড় থেকে আসা পরিষ্কার পানি যদি এখানে মাটির কারণে পরিষ্কার না বাট ওইখানে যেখানে हाँ सब चश्मे का और ये पानी बहुत मज़ा होता है এইখানেও সামনে কয়েকটা ঘরবাড়ি মিলেই বিন লাদেনের বসবাস ছিল এখানে এখন এটা হয়ে গেছে কিতাবখানা এখানে বাচ্চাদেরকে পড়ানো হয় সামনে হচ্ছে মসজিদ আর ওই ভাইজান থাকে पता है এখানে লড়াই চলছিল তো এইজন্য ট্যাঙ্ক এখানে এইভাবে রয়ে গেছে या खलीफा अल्हम्दुलिल्लाह हम लोग बहुत कुछ देख के आया बिन लादेन का बाग से सेफ एप्पल भी खाया सिर्फ नीचे नहीं गया क्योंकि नीचे जो सुरंग है ना ये बहुत पुराना हो गया कुछ नहीं है अभी बस 20-25 साल हो गया खाना तैयार है थोड़ा माशाल्लाह ये खरबूजा हाँ দেখেন আমাদের জন্য খাবার টাবার সব রেডি আর একটু বাকি আছে আমরা নিচে থেকে আসলাম খুবই ভালো লাগছে কত সুন্দর বিষয় না যে তোরাবুরা পাহাড়ের নাম শুনতে কেমন লাগতো সেই তোরাবুরা আইসা খাবার রান্না করে খাইতেছি এগুলা আল্লাহ তাআলা রহমত থাকলেই হয় না হলে হয় না তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করলাম আর আপনি দেখেন যে আল্লাহ তাআলা কিভাবে কার রিজিক কোথায় রাখছে
আমরা হচ্ছে মানে 3 জনের জন্য আধা কেজি চাউল তো পাই না, পরে 1 কেজি কিনছি। সেই 1 কেজি চাউল দিয়ে এখানে প্রায় মোটামুটি আমরা মনে হয় 8-10 জনের মতো খাইলাম। খাওয়া দাওয়া করে তাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। এখন আমাদের যাইতে হবে জালালাবাদ। জালালাবাদ থেকে হচ্ছে আমরা কাবুলের পথে রওনা দিব। দেখেন পাহাড় থেকে ইনশাল কি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। পাহাড় থেকে আল্লাহ তাআলার সৃষ্টি দেখার সৌন্দর্য একমাত্র যারা পৃথিবী ভ্রমণ করে তারাই জানে। সেই সাথে তো ঠান্ডা বাতাস আছেই। তো আমরা তো ওই তোরাবোরা পাহাড় থেকে চলে আসছি, কাবুলের দিকে যাইতেছি। আপনারা যারা হারুন ভাইকে চিনেন তারা হয়তো জানেন যে এই পেট্রোল পাম্পে আসছিলাম। হারুন ভাই ওই উপরে থাকে, ওনার বাবা আছে মনে হয়, যদি আমার ভুল ধারণা না হয়। ওনার সাথে মনে কথা বলছি। अस्सलाम वालेकुम। आप हारून भाई को जानते हैं ना? ये जो ऊपर रहते हैं हारून वो किधर है अभी? यहाँ पर नहीं रहते? अरे नंबर सुना दो रे। उनका नंबर है आपके पास? अबू का उधर है वो खारिज हो गया, अबू क्या करोगे? उनको अमेरिका जाना है? अच्छा अमेरिका गया हारून। कैसे गया? आपके साथ मैंने मिले थे शायद, वो पिछली बार मैं साइकिल में आया था बांग्लादेश से, आपके साथ मिले थे रात को हारून भाई के साथ। दूसरा हारून है, वो छोटा है वो बड़ा है। नहीं, वो जो दाढ़ी और चश्मे पहनते ऊपर रहते, वो अभी ऊपर है? मिलेंगे मिल सकता है? उनका नंबर है आपके पास? ओ अच्छा, तो उसका भाई का दुकान। जी 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 जी। उसका अबू है। ओ उसका अब्बू भी उधर है? अच्छा अच्छा, ठीक है, मैं बात करके आता। তো মনে আছে আপনাদের হারুন ভাই, যে হারুন ভাই আমাকে এই পথ দিয়ে সাইকেল চালানোর সময় আমাকে নিয়ে গেছিলো ওই যে উপরে আপনার এই মালটা না কমলার বাগানে নিয়ে গেছিলাম। তো এখন চেষ্টা করতেছি যে হারুন ভাইয়ের সাথে দেখা করেই যায়, কারণ আপনারা অনেকে মিস করতেন হারুন ভাইকে, দেখি ওনার সাথে কন্ট্যাক্ট করা যায় কি না। তো এটা হলো হারুন ভাইয়ের খালাতো ভাই না চাচাতো ভাইয়ের দোকান, উনি এখানে রিপেয়ার করে। अस्सलाम वालेकुम। शायद आपके साथ मिले थे रात को, मैंने हारून भाई के साथ आपके साथ मिले थे। ये जो ऊपर रहता है ना हारून भाई, ये कैमरा है आप? हाँ। किसके लिए आप वीडियो किस लिए कर रहे हो? मतलब नहीं नहीं ओ आप क्या जान लिया मेरे को? अच्छा अच्छा, माशाल्लाह माशाल्लाह। ठीक है। जी 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 जी। आपके साथ मिले थे मैंने रात को, ये आपके साथ तो मिले थे हारून भाई के साथ। वो किधर है हारून भाई? ऊपर है। उनका फ़ोन करो ना प्लीज़ नीचे कि आपका बांग्लादेशी भाई आ गया। वो मेरा दोस्त है। अच्छा, जी जी, हम रात को आया था, उनके अब्बू के साथ भी मिले थे माशाल्लाह। आप बांग्लादेश थे? हाँ जी हाँ जी हाँ जी। तो इसीलिए मुझे बस 5-6 महीने पहले मिले थे ना, तो थोड़ा ध्यान में मुश्किल हो गया। ठीक है, शुक्रिया। मैं बोला आपने ये ऑन है? हाँ, ये मेरा YouTube ब्लॉग, तो बांग्लादेश जिससे बात कर रहे हाँ हैं, हाँ हाँ हाँ। वहाँ आप और दिखाइए। नहीं, इसके साथ साथ बांग्लादेश का लोग हारून भाई को बहुत मिस कर रहा है। अच्छा। तो अभी मेरा दोस्त और है कि हम लोग काबुल जा रहा हूँ, तो मैंने सोचा कि इनके साथ मिल के ही जाएंगे। मोस्ट वेलकम। शुक्रिया शुक्रिया। अस्सलाम वालेकुम। कितने दिनों के बाद आपको मिले? हाँ जी, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। तबीयत सही है? ये मेरा दोस्त है, इन्होंने मेरे को कपड़े वपड़े चेंज करके पूरा पठान बना दिया। अच्छा, उसने बनाया? हाँ हाँ, ये मेरा दोस्त है। इससे पहले जब गया था तो जाके इनके साथ दोस्ती हो गया, उसके बाद पूरा आधा अफगानिस्तान चक्कर लगाया। अच्छा। बाद में पिछले महीने आया था, तो यहाँ पर मुझे जाना था ताजिकिस्तान उज़्बेकिस्तान की तरह। उसके बाद यहाँ पर एम्बेसी नहीं, मैं गया था वो इस्लामाबाद, अभी इस्लामाबाद से वापस आया, बाद में आगे जाएंगे। अच्छा। तो यही रूट से जा रहा हूँ, तो मैं हारून भाई के मिल के जाएंगे। अभी पहुंचा है, बोले मैं आ जाऊँ, बोले आ रहा हूँ अभी। এই দেখেন কে আসতেছে, আমার চিন্তা অনেক কষ্ট হবে, কারণ এর আগে প্যান্ট শার্ট পরে আসছিলাম আর এখন আফগানি ড্রেস। আসসালামু আলাইকুম, पहचान लिया? अरे भाई, क्या हाल है? बांग्लादेश का लोग मेरे को पागल बना दिया। बांग्लादेश का लोग मेरे को पागल बना दिया कि हारून भाई के साथ मिलो मिलो मिलो। बहुत बहुत शुक्रिया। और इसके अंदर मैंने ये 3री बार आ गया। अच्छा। आपके यहाँ से गया था ना, जाके काबुल गया, काबुल जाने के बाद एक दोस्त मिल गया,
जैसे कि आपके साथ दिल का रिश्ता है उनके साथ। तो ये उनका गाड़ी, जब भी मैं अफ़गानिस्तान आता हूँ मेरे या अपने भाई अपने दोस्त को लेकर चक्कर लगाता हूँ। माशाल्लाह माशाल्लाह। तो मैं आके गया था पाकिस्तान, 3 महीने चक्कर लगाने वो आपके आपने वीडियो ब्लॉग से देखा था ना। जी। तो 4-5 दिन के लिए मैं इस्लामाबाद गया था, कल वापस आया। अच्छा। तो हम लोग यहाँ पर जैतून बाग चक्कर लगाया। हाँ हाँ। तो हम के तो साथ अभी जा रहा था तो अच्छा। मैंने कहा कि मैं हारून भाई के साथ मिल के जाएंगे, नहीं तो बांग्लादेश का लोग मेरे को मारेगा। बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया आपका। बहुत और आपके अब्बू जी के साथ बात कर रहे थे, उन्होंने कह रहे हैं कि अल्हम्दुलिल्लाह शादी का काम भी हो गया। हाँ अल्हम्दुलिल्लाह, बस अच्छा, आपकी दुआओं अच्छा। की बरकत से सब कुछ। देखसेन अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्रिया। मुझे पूरा टेंशन लग रहे थे, इसीलिए टेंशन लग रहे थे। मैं सोच रहा था कि हारून भाई यहाँ पर है और नहीं होगा। तो उधर पूछा, एक बंदा कह रहे कि हारून तो अमेरिका चला गया। मैंने कहा यार भाई अमेरिका कैसे जाएगा। उसके बाद कही नहीं वो कारी से ये हारून भाई, उन्होंने कहा कि इधर जाओ। मेरे को भी याद है हम लोग रात में यहाँ पर आके बैठे था। तो ठीक है गल्प करी, তারপর আপনাদেরকে বলতেছি। तो बस अभी इजाज़त दीजिए इंशाल्लाह। हाँ? फिर कीजिए जो है ना मुलाकात की इंशाल्लाह भाई इंशाल्लाह। आपके साथ मुझे एक तस्वीर लेना है क्योंकि बांग्लादेश का लोग देखेगा कि हारून भाई के साथ मिले। तो ওনার সাথে বিদায় নিচ্ছি, আগে একটা ছবি তুলে তারপরে সামনের দিকে যাই। सॉरी खलीफा, थोड़ा लेट हो गया है। आप जैसा मेरा भाई है, ये बंदा भी मेरा भाई है। ये इतना अच्छा बंदा है कि ना आपको भी छोड़ सकता हूँ ना उसको भी छोड़ सकता हूँ, इतना अच्छा बंदा है। मैं नहीं बोलता इसको छोड़ो। जी जी जी, मेरे लिए बहुत अच्छा है। तो যাই হোক, হারুন ভাইয়ের কাছে বিদায় নিছি। সুখবর এটাই যে হারুন ভাই 1 মাস 20 দিন আগে নাকি বিয়ে করছে। আর কি বলবো, মানে আমার চোখে পানি চলে আসছে। ওনার একটা কাজ ছিল, মাদ্রাসাতে পড়াইতো, 3-4 হাজার আফগানির মতো পাইতো, ওইটাও বন্ধ হয়ে গেছে। একেবারে বেকার, শুধুমাত্র 7,000 আফগানি ওনার বাবা ইনকাম করে। ওই টাকা দিয়ে একটা ফ্যামিলি চলে, 7,000 মানে $100 ইনকাম করে। এই $100 ইনকাম দিয়ে 7-8 জনের পরিবার চলে। তারপরে আমার কাছে $100 ছিল, আমি সাথে সাথে হারুন ভাইরে দিয়ে দিলাম। আর ওনার আম্মা অসুস্থ, আপনারা দোয়া করবেন, খুবই অসুস্থ মানুষ। ওনার আম্মার জন্য যা যা পারছি দিয়ে দিছি। আমার কাছে খলিফা যে রকমের খুব ভালোবাসার মানুষ, খুব আপন মানুষ, হারুন ভাইও অত্যন্ত ভালো মানুষ। উনি এমন অবস্থায় যে আমার যে বলবে যে ভাই আপনি আমার বাড়িতে আজকে থাকেন, এতটুকু অবস্থার মধ্যে নাই। তো আমি প্রথম থেকেই মানে চিন্তা করে রাখছিলাম যে যখন এদিকে আসবো অবশ্যই আমি হারুন ভাইয়ের জন্য কিছু করব। পরে $100 দিয়ে দিলাম, জানি না এটা দিয়ে কী করবে, বাট উনি অত্যন্ত ভালো মানুষ। আমার ধারণা উনি ভালো কিছু করবে এবং ভালো কিছু কাজে লাগাবে। আর আপনারা যারা হারুন ভাইকে দেখতে চাইছিলেন, যারা আগে থেকে চেনেন, তারাও হয়তো অত্যন্ত খুশি হবেন দেখা। তো ঠিক আছে, আমরা যাই। এখন আপনাদের দায়িত্ব আছে খলিফার জন্য, ওইটাও আমাকে করতে হবে, পূরণ করতে হবে। অনেক দৌড়ঝাঁপ আছে ভাই, যারা খুব দ্রুত আমাকে নিয়ে জাজ করে, এদের কাছ থেকে আমি কিছু আশাও করি না, কারণ আমি জানি আমি কি করতেছি। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে দোকান থেকে সব কিনছি, এই দোকানদার ভাই আবার আমাকে চুইংগাম দিয়ে দিছে, মানে মেহমান দেখে, দেখছেন এই চুইংগামের প্যাকেটটা দিয়ে দিছে। তো যাই হোক, আমরা দোয়া করি আমাদের আফগানি ভাইদের জন্য এবং তাদের জীবনে যেন আল্লাহ তাআলা একটা মানে সচ্ছলতা এনে দেয় তাদের। তারা কাজ করতে চায়, কাজ করে টাকা কামাইতে চায়, কিন্তু এখানে কাজেরও সংকট। এখন হারুন ভাইয়ের অনেক কিছু জিজ্ঞাসা করলাম, গল্প করলাম, উনিও বলতেছে যে ভাই আল্লাহ ভরসা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। এই জন্যই মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে আপনি যদি রিয়েল লাইফে আসতেন, আমার মতো মিশতেন, তাহলে কি আপনি এই আফগানিস্তানকে ভালো করে বুঝতে পারতেন। তো ঠিক আছে, আমরা যাই। এখন রাত্র হয়ে গেছে, যতদূর পারি যাব। আর আপনাদেরকে একটু বাহিরের ভিউটা দেখাই। এই দেখেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ক্যামেরাতে এতটা ভালো দেখতে পারবেন না। এইটা হলো खलीफा, ये दरिया का नाम क्या है? দারুনটা। এই নদীর নাম হচ্ছে দারুনটা। আর আমরা এই নিচে গিয়ে কয়েকদিন আগে এইখানে না একটু সামনে গিয়ে আমরা আমাদের গাড়ি ওয়াশ করাইছিলাম যখন আমরা ওই নুরিস্তান প্রদেশ থেকে আসছিলাম, যারা নুরিস্তান ব্লগ দেখছে। তো ঠিক আছে, আমরা কাবুলে যাই, আপনাদেরকে যদি রাস্তা কিছু থাকে দেখাবো, আর নয়তো একবার কাবুলে গিয়ে দেখা করতেছি। রাত্র 11:15 বাজে, আমরা এসে পৌঁছাইলাম হচ্ছে কাবুল শহরে। খাওয়া দাওয়া করতেছি, সবাই অত্যন্ত টায়ার্ড। খাওয়া দাওয়াটা করে বাসায় যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। কথা বলার মতো শক্তি নেই। রাত্র এখন 1টা,
খলিফার সেই গ্রামের বাড়িতে আসছি, আপাতত রেস্ট নেই। আমরা সকলে অত্যন্ত টায়ার্ড, কত কিছু করে আসছি, অনেক কিছু ভিডিওতে চাইলেও দেখানো যায় না। তো আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো না। সবার কাছে এই ভিডিওতে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।